হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি স্থায়ীভাবে ডিলিট করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি স্থায়ীভাবে ডিলিট করার জন্য ফেসবুকটি ওপেন করে নেব। দেন উপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে এটিতে ক্লিক করব। কারো কারো ক্ষেত্রে প্রোফাইল আইকনও থাকতে পারে। যদি প্রোফাইল আইকন থাকে তাহলে সে প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। এখন এখানে যে সেটিংস আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব। দেন পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করব। এখন আবার পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করব। এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটিতে ক্লিক করব। দেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটিতে ক্লিক করব। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি দেখাবে যে ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি আপনি স্থায়ীভাবে ডিলিট করতে যাচ্ছেন। এখন এখান থেকে ফেসবুক আইডিটির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এটিকে সিলেক্ট করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি স্থায়ীভাবে কেন ডিলিট করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি কারণ দিয়ে দিতে পারেন, আর যদি কোনো কারণ দিতে না চান তাহলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। বিফোর ইউ ডিলিট এর নিচে ফেসবুক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যদি আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি স্থায়ীভাবে ডিলিট করে ফেলি তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জারের যে কনভারসেশনগুলো রয়েছে একজনের সাথে আরেকজনের, সেই কনভারসেশনগুলো স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। এখন ফেসবুক আমাদেরকে যেটা সাজেস্ট করতেছে আমরা যদি আমাদের এই মেসেঞ্জারের কনভারসেশনটি যদি চালু রাখতে চাই তাহলে আমরা যেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি ডিলিট না করে ডিঅ্যাক্টিভ করে রাখি। যদি আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি ডিলিট না করে ডিঅ্যাক্টিভ করে রাখি তাহলে আমরা আমাদের মেসেঞ্জারের যে টেক্সট বা কনভারসেশনগুলো রয়েছে সে টেক্সট বা কনভারসেশনগুলো আমাদের থেকে যাবে এবং আমরা কন্টিনিউ মেসেঞ্জারটি চালাতে পারবো। এখন যদি আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। এখন নিচে চলে যাব। নিচে আসার পর ডাউনলোড ইউর ইনফো এখানে দেখানো হয়েছে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিতে আপনি যা যা পোস্ট করেছেন, যেমন ফটোস, পোস্ট বা টেক্সট, যত যাই আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিতে পোস্ট করেছেন সবগুলোই এখানে দেখাচ্ছে। আপনি যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটির যত ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান, এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করলে আপনাকে আরো কিছু অপশন দেখাবে, যেমন আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনার ইনফরমেশনগুলো কোথায় ডাউনলোড করবেন ইত্যাদি ইত্যাদি দেখাবে। এর নিচে রয়েছে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন। এখন আপনি যদি চান যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটির যত ইনফরমেশন রয়েছে, যেগুলো একটু আগে বললাম, ফটোস, টেক্সট বা আদার্স যা যা আপনি আপনার ফেসবুকে আপলোড করেছেন, সেগুলো যদি কোথাও ট্রান্সফার করতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন। তো সেদিকে আর যাব না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটির পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে আমার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ফেসবুকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেখাচ্ছে। এখানে ফেসবুক আমাদেরকে জানাতে চাচ্ছে আমরা যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি ডিলিট করে ফেলি তাহলে ডিলিট করার পরবর্তী 30 দিনের মধ্যে আমরা যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে চাই তাও চালু করতে পারবো। আমরা যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার 30 দিনের মধ্যে পুনরায় চালু না করি তাহলে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কখনো আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাবো না। এখন এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেব।
ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে সিজন এক্সপায়ার্ড। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি আর নেই। এখন যদি আপনি পুনরায় আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি চালু করতে চান তাহলে 30 দিনের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিলে পুনরায় আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি চালু হয়ে যাবে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।